আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রোমানিয়ার সুখবর নিয়ে আজকে চলে আসলাম। রোমানিয়ার এমবেসি বা বিএফএস গ্লোবাল শীঘ্রই বাংলাদেশে আসতে যাচ্ছে এবং রোমানিয়ার ভিসার প্রক্রিয়ার পরিস্থিতি, রোমানিয়াতে যারা পারমিট দিচ্ছেন পারমিট আসতেছে না, দেরি হচ্ছে, এবং রোমানিয়ার 2025 সালে ভিসা রেশিও সম্পর্কে আজকে আমি আলোচনা করব। সো আমি মোহাম্মদ আজিজুল ইসলাম, মিস্টার আজিজ 365 ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আর দেরি না করে আমি আমার মূল বিষয় চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল আমি বলবো, যারা ইতিমধ্যে রোমানিয়ার ভিসা পেয়েছেন তারা এমবেসি ফেস করতে পারতেছেন না বা ইন্ডিয়া যেতে পারছেন না। ইন্ডিয়ার ভিসাটা এখন অনেক হার্ড করে দিয়েছে, ইন্ডিয়ার ভিসা জন্য অনেক টাকা নিচ্ছে বা ভিসা দিচ্ছে না। সো সেক্ষেত্রে আপনাদের করণীয়কে, সেক্ষেত্রে আপনারা যারা ভিসার জন্য ভিসা পারমিট পেয়েছেন বা এমবেসি ফেস করার জন্য অপেক্ষা করছেন, ভিসা পাচ্ছেন না, তো তারা আপনারা এই ইন্ডিয়া না গিয়ে ভিয়েতনাম বা থাইল্যান্ডে আপনারা পারমিটের এমবেসি ফেস করতে পারবেন, বা এই ভিসার জন্য আপনারা স্বয়ং ভিয়েতনাম বা থাইল্যান্ডের ভিসা আমরা বাংলাদেশ থেকে হচ্ছে, খুবই অল্প টাকায় হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা যখন এমবেসি ডেট নেবেন, এর আগে আপনারা এমবেসি ডেট নেওয়ার আগে আপনারা এই ভিয়েতনাম বা থাইল্যান্ডের ভিসা করে নেবেন। ইন্ডিয়া যাওয়া লাগবে না এখন আপনাদের। আর রোমানিয়ার যে সুখবরটা আসছে, সেক্ষেত্রে আপনারা একটু ধৈর্য ধরেন। মার্চ এপ্রিল দিক দিয়ে সম্ভবত রোমানিয়ার এমবেসি বা বিএফএস গ্লোবাল বা এই কনসুলার সেবা বাংলাদেশে আসতে পারে। এই রোমানিয়ার যে হাই কমিশন আছেন বাংলাদেশে, তিনি আশ্বাস দিয়েছেন এই মার্চ বা এপ্রিলে রোমানিয়ার এমবেসি বা গ্লোবাল বিএফএস গ্লোবাল বা কনসুলার সেবা বাংলাদেশে আসবে। কিন্তু কোনটা আসবে এখনও সেটা বলা যাচ্ছে না, কিন্তু ইনশাআল্লাহ অতি শীঘ্রই আসবে আমাদের বাংলাদেশে আর রোমানিয়ার জন্য। আর ইন্ডিয়া বা ভিয়েতনাম, থাইল্যান্ড অন্য দেশে যাওয়া লাগবে না ভিসার জন্য। আর যদি আমাদের বাংলাদেশে বিএফএস গ্লোবাল বা এমবেসি বা কনসুলেট সেবা চলে আসে, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের জন্য রোমানিয়ার ভিসার রেশিওটা বেড়ে যাবে। দ্বিতীয়ত বলা যাক ভিসা প্রক্রিয়ার পরিবর্তন। বর্তমানে ভিয়েতনাম বা থাইল্যান্ডে সীমিত সময়ে পরিসরে ভিসা চালু হয়েছে। সেক্ষেত্রে আপনারা এমবেসির আবেদন করার আগে সংশ্লিষ্ট এমবেসির সাথে যোগাযোগ করে আপনারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতন হবেন এবং পরবর্তীতে আপনারা এমবেসির ডেট নিয়ে ভিয়েতনাম বা থাইল্যান্ডে আপনারা এমবেসি ফেস করতে পারবেন। দ্বিতীয়ত বলা যাক ভিসা প্রক্রিয়ার পরিবর্তন। বর্তমানে ভিয়েতনাম বা থাইল্যান্ডে ভিসার সীমিত পরিসরে চালু হয়েছে। তবে ভিসা আবেদন করার আগে সংশ্লিষ্ট এমবেসির সাথে যোগাযোগ করে বিস্তারিত সম্পর্কে জেনে নেওয়া উচিত। কারণ যদি আপনারা এই রোমানিয়ার এমবেসির ডেট পেয়ে চান দ্রুত, বা ভিয়েতনাম থাইল্যান্ডের ভিসা পান না, সেক্ষেত্রে আপনারা ডেট চলে গেলে পরবর্তীতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনারা আগে এমবেসির সাথে যোগাযোগ করে সম্পূর্ণ জেনে বুঝে তারপর আপনারা ভিয়েতনাম বা থাইল্যান্ডের ভিসাটা করিয়ে নেবেন এবং রোমানিয়ার এমবেসি ফেস করতে পারবেন, ইন্ডিয়া যাওয়া লাগবে না। এখন বলা যাক পারমিট আসতে যে দেরি হচ্ছে সেটার কারণ। পারমিটের প্রক্রিয়াটা আপনার নির্ভর করছে যে আপনার এজেন্সি বা আপনার কোম্পানির উপর। যদি আপনার এজেন্সি ভালোভাবে কোম্পানির মাধ্যমে যোগাযোগ করে আপনার পারমিটটা দ্রুত করিয়ে নিতে পারে, তো সেক্ষেত্রে আপনার কোম্পানি আপনাকে পারমিট দ্রুত দিয়ে দেবে এবং কোম্পানির জন্য লোক আর্জেন্ট লাগে, সেক্ষেত্রে আপনার পারমিটটা দ্রুত চলে আসবে। এটা হচ্ছে আপনার এজেন্সি বা কোম্পানির উপর নির্ভর করে আপনার পারমিটটা লেট হচ্ছে কেন। আর আইজিআই সাবমিশন এবং ফিজিক্যাল সাবমিশন এই প্রক্রিয়াগুলো করতে অনেক সময় লাগে এবং অনেক দেরি হয়। আর যারা এই রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করবেন পারমিটের জন্য, সেক্ষেত্রে আপনি এজেন্সির সাথে ভালোভাবে কন্ট্যাক্ট করবেন যে আমার পারমিটটা যাতে কোনো একটা কোম্পানি হয়, সাপ্লাই কোম্পানি বা যে কোম্পানি আমাকে নেওয়ার বাদ কাজ দেবে না, এমন কোনো কোম্পানি না হয়। কারণ যেহেতু আপনি টাকা দিয়ে এজেন্সির সাথে ডিল করবেন, টাকা দিয়ে আপনি এই রোমানিয়াতে আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ভালো করে সিদ্ধান্ত নিয়ে এজেন্সির সাথে ডিল করবেন। এবং এজেন্সি যদি পারমিট বের করে, তাহলে সেক্ষেত্রে আপনি পারমিটে যে কোম্পানির নাম লেখা থাকবে, কোম্পানির নাম লেখে আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন যে কোম্পানির এটা রোমানিয়া আছে কি না। সেক্ষেত্রে কোম্পানির নাম দিয়ে, কোম্পানির অ্যাড্রেস দিয়ে যদি আপনি গুগলে সার্চ দেন, যদি এই কোম্পানিটা যদি সঠিক হয়ে থাকে, সরকার অনুমোদিত হয়ে থাকে, রিয়েল কোম্পানি হয়ে থাকে, অবশ্যই গুগলে আপনার এই কোম্পানির অ্যাড্রেস চলে আসবে। সেক্ষেত্রে আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই।
এখন যেটা বলবো সেটা হচ্ছে রোমানিয়া 2025 সালে ভিসার রেশিওটা কেমন হবে। সো সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের উপকৃত করে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, স্কিপ করে গেলে অনেক তথ্য আপনার অজানা থেকে যাবে। এখন আমি বলবো রোমানিয়া যে 2025 সালে ভিসার রেশিওটা, রোমানিয়া যে বর্তমানে সেনজেনের যে রুলগুলো আছে সেগুলো মেনে চলছে। রোমানিয়া যে সেনজেন হয়েছে সেক্ষেত্রে সেনজেনের রুল মেনে চলে, কারণ রোমানিয়া ইউরোপের নম্বর 1 টপে যাওয়ার চেষ্টা করতেছে এখন পর্যন্ত। বর্তমানে রোমানিয়া সেনজেনের অন্তর্ভুক্ত হওয়ায় সেনজেনের সব নিয়ম কানুন রুল মেনে চলছে। সো সেক্ষেত্রে রোমানিয়া যদি আপনারা অথেন্টিক কোম্পানির মাধ্যমে আবেদন করেন বা রিয়েল কোম্পানি হয়, সো সেক্ষেত্রে আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা 99% বা 100% হয়ে যায়। আর রোমানিয়া এখন বাংলাদেশিদের জন্য কতটুকু ভিসা রেশিও বাড়াবে তা এখনও জানা যাচ্ছে না। বাংলাদেশে যদি এই মার্চ এপ্রিল দিয়ে বা বাংলাদেশের রোমানিয়ার এমবেসি বা বিএফএস গ্লোবাল বা কনসুলেট সভা চলে আসে, তো সেক্ষেত্রে বোঝা যাবে রোমানিয়ার বাংলাদেশিদের জন্য কত পার্সেন্ট ভিসা রেশিওটা বাড়াবে। সো এখন যেহেতু রোমানিয়া সেনজেন হয়ে গেছে, রোমানিয়ার ডিমান্ডটা একটু বেড়ে গেছে। সো সেক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে যদি রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করেন তাহলে অনেক টাকা দিয়ে 10-12 লাখ টাকা দিয়ে এমবেসির মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো সেক্ষেত্রে আগে ছিল রোমানিয়া 7-8 লাখ টাকা দিয়ে আসা যেত রোমানিয়া যখন সেনজেন ছিল না। বর্তমানে এখন রোমানিয়া আসতে হলে 10-12 লাখ 13 লাখ টাকার মতো আপনার খরচ করতে হচ্ছে। আর আপনাদেরকে আমি বলবো যদি রোমানিয়া আপনার ভিসা হয়, যদি রোমানিয়া আপনারা আসেন তাহলে সেক্ষেত্রে রোমানিয়া আপনি থাকবেন, রোমানিয়া থেকে অন্য দেশে যাবেন না। কারণ রোমানিয়া আপনি রিয়েলভাবে আসছেন, বৈধভাবে আসছেন। সো সেক্ষেত্রে আপনার এখানে লিগ্যাল হওয়ার চান্সটা অনেক বেশি এবং এখানে স্থায়ী হওয়ার চান্সটা আপনার অনেক বেশি বেড়ে যাচ্ছে। যদি আপনি এখান থেকে অন্য দেশে আপনি চলে যান, যেতে পারবেন, আপনি যেহেতু সেনজেন হয়ে গেছে আপনার জন্য সব কিছু আপনার খোলা আছে, বর্ডারে আপনার কোনো সমস্যা করবে না, যেহেতু আপনি বৈধভাবে আসছেন। সো সেক্ষেত্রে আপনি অন্য দেশে যেতে পারবেন, কিন্তু আপনাকে আমি বলবো আপনি না যাওয়াটাই বেটার। কারণ এখানে বৈধভাবে আসছেন, এখানে থাকেন, এখানে সেনজেনের সব সুযোগ সুবিধা আপনি পাবেন। তো সেক্ষেত্রে আপনি অন্য দেশে না গিয়ে এখানে থাকলে আমাদের বাংলাদেশিদের জন্য ভিসা রেশিওটা বেড়ে যাবে। আর যারা ইতিমধ্যে এসেছেন রোমানিয়াতে তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা অন্য দেশে না গিয়ে রোমানিয়াতে থাকেন। পরবর্তীতে যারা আমাদের বাংলাদেশিদের জন্য ভিসার রেশিওটা যেতে ভালো হয়, সো সেক্ষেত্রে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা অন্য দেশে না গিয়ে এখানে স্থায়ীভাবে বসবাস করুন, ফ্যামিলি নিয়ে আসেন বা রোমানিয়া সেটেল হন। রুজি স্যালারি আপনার কম বেশ হতে পারে, কিন্তু লাইফটা আপনার উজ্জ্বল হবে এবং আমাদের দেশের জন্য এই সুযোগ সুবিধা ভালো হবে। শেষে যেটা বলবো সেটা হচ্ছে রোমানিয়া যখন আপনি আবেদন করার আগে অথেন্টিক এজেন্সি বা ভালো একটা এজেন্সির মাধ্যমে ধরে রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করবেন এবং রোমানিয়ার ভিসার রেশিওটা যাতে ভালো হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। কারণ রোমানিয়ার ভিসার রেশিও রোমানিয়া চাচ্ছে বাংলাদেশিদের জন্য ভিসার রেশিওটা বাড়াবে। তো সেক্ষেত্রে আপনারা সঠিকভাবে যদি রোমানিয়াতে আসেন, সঠিকভাবে কাজ করেন, সঠিকভাবে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের আমাদের বাংলাদেশিদের জন্য ভিসার রেশিওটা বেড়ে যাবে। আর আপনারা যে আসার আগে ভালো একটা এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করাবেন রোমানিয়ার জন্য। আর যেহেতু রোমানিয়ার এখন পর্যন্ত ভিসার রেশিওটা কেমন হবে, এই পরিস্থিতি কেমন দাঁড়াবে এখনও জানা যাচ্ছে না, কিন্তু ইনশাআল্লাহ মার্চ এপ্রিল দিয়ে জানা যাবে। তো সেক্ষেত্রে যারা আসবেন বা ইতিমধ্যে ভিসা পেয়েছেন আসবেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যাতে আপনারা রোমানিয়া আসলে সেখানে থাকেন এবং যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানিতে কাজ করবেন। আর রোমানিয়া আবেদন করার আগে, রোমানিয়া যে ফাইল সাবমিট করার আগে ভালো থেকে বুঝিয়ে জেনে চিন্তাভাবনা করে তারপর রোমানিয়ার জন্য ভালো একটা অথেন্টিক এজেন্সিকে আপনার ফাইলটা সাবমিট করাবেন এবং আপনার ডকুমেন্টসগুলো আগে আপনি চেক করবেন সব কিছু ঠিক আছে কি না, কোনো কিছুতে প্রবলেম আছে কি না। তো সেটা যদি প্রবলেম থাকে তাহলে সেটা ঠিক করিয়ে সঠিকভাবে আপনি এমবেসিকে আপনার ফাইলটা জমা করবেন। সো এত সময় আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ইউরোপের বিভিন্ন তথ্য পেতে আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, আল্লাহ হাফিজ।